প্রিয় ভাষানটেকবাসী, এই এলাকার মানুষের অনেক সমস্যা। বিভিন্ন সময় এখানে মানুষরা বিভিন্ন আশা ভরসা দিয়ে আসে, কিন্তু ভোটের পরে তাদেরকে আর খোঁজ পাওয়া যায় না। বাংলাদেশে জামায়াতে ইসলামীর যারা প্রার্থী তারা সম্পূর্ণ তার ভিন্ন। আমরা আশা করি জামায়াতে ইসলামী থেকে যদি কেউ নির্বাচিত হয় তাহলে এই এলাকার পরিবর্তন আগামীতে অবশ্যই হবে। এই এলাকার রাস্তাঘাটের যে সমস্যা, ঘরের বাড়ির যে সমস্যা, এগুলা আমরা একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাব ইনশাল্লাহ। এখানে একটু আধুনিকায়নের জন্যে এই এলাকাকে আমরা একটা আর্কিটেকচারাল প্ল্যান এখানে নিয়ে আসব, যেখানে স্যানিটেশনের ব্যবস্থা থাকবে, যেখানে গ্যাসের ব্যবস্থা থাকবে, যেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে। এই এলাকাকে সম্পূর্ণরূপে আধুনিকায়ন করে আমরা এই মানুষগুলা যে মানসম্মত জীবনযাপন করতে পারে সেটার একটা ব্যবস্থা করব। এবার সবাই বিভিন্ন রকম কাঠ বলবে, এগুলো না, ইনশাল্লাহ সবাই মিলে আমরা পরিবর্তন করবো, তার থেকে অনেক কিছু আমরা পাবো। এই দেশের যে হাজার হাজার কোটি টাকা চলে যায়, এটা যদি থাকে তাই এই এলাকার পরিবর্তন এমনি হয়ে যাবে ইনশাল্লাহ। এই এলাকাটাকে আমাদের পুনর্গঠন করার জন্য একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ। এই এলাকাকে আমরা ভালোভাবে পরিবর্তন করব এবং সত্যিকারের বসবাস উপযোগী করার জন্য যা যা করণীয় সেটা করব। এই এলাকাকে একটি পরিকল্পনার আওতায় নিয়ে এসে এলাকাকে যে স্যানিটেশনের ব্যবস্থা থাকা দরকার, ফায়ার সার্ভিসের ব্যবস্থা থাকা দরকার, কোনোটাই সেখানে নাই। এই এলাকার মানুষজন একটা মানবতার জীবনযাপন করে। আমরা যদি আসি, জামাতের লোকজন যে দুর্নীতি করে না, এটা তো মোটামুটি দেখছেন, যারা মন্ত্রী ছিল তারা তো করে নাই, করছে যে দুইজন মন্ত্রী ছিল, কিন্তু অন্য মানুষরা বলে কিন্তু পরের কাজ করে না, কারণ তারাই তো হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। এখন তো মোবাইল থাকার কারণে আপনারা দেখতে পান বা বুঝতে পারেন। এই জন্য আপনাদের বিভিন্ন অফার দিতে পারে। এবার আপনারা দাঁড়িপাল্লা জামাত ইসলামের জন্য কাজ করেন, আল্লাহ ভালো করলে দেখবেন যে আমরা ইনশাল্লাহ পরিবর্তন করব। এই সমস্যা, গ্যাসের লাইন দরকার, পানির লাইন দরকার, কারেন্টের লাইন, এই ইভেন এই যে আগুন লাগলো, গাড়ি আসতে পারে না, তো তাহলে এই ব্যবস্থাগুলো সুন্দর করে এটা গোছানো উচিত। আপনারা সবাই এবার নির্বাচনে যদি আমরা ভালো করি, এগুলো আমরা গোছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে ফেলছে বা নিজেদের উন্নতি করছে, যদি এটা না করে কোনো এমপি বা মন্ত্রীরা, মানুষের টাকা যদি দেশেই থাকে, তাহলে ওই এলাকার উন্নয়ন অবশ্যই হবে বলে আমি আশা করি। এই এলাকাকে আমরা আমাদের দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ পরিবর্তনের সূচনা করব এবং বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের যে পরিবর্তন নিয়ে আসবে, ঢাকার 17 আসন, সেটা একটা মডেল হবে ইনশাল্লাহ। একটা আশ্চর্যের বিষয়, মানুষের যদি তার যদি নিজে ইচ্ছা শক্তি থাকে তাহলে সে কত কিছু করতে পারে, সেটার একটা বাস্তব উদাহরণ হচ্ছে উনি এই এলাকায় অন্যান্য যে প্রতিবন্ধী তাদের জন্য উনি অন্ধ থাকার পরেও অনেক কিছু করেন এবং একটা মাদ্রাসা উনি চালান। উনি নিজেও হাফেজ এবং প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করেন এবং প্রত্যেকটা প্রতিবন্ধী পরিবার ছাড়াও নর্মাল মানুষের সহযোগিতার জন্য উনি নিজে এগিয়ে যান। তো একটা ইচ্ছা শক্তি থাকলে একটা মানুষ যে কত কিছু করতে পারে তার একটা বড় উদাহরণ আমাদের ভাই। বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ইনশাল্লাহ জাকাত ভিত্তিক যে অর্থনীতি, এটা আমরা চালু করবো ইনশাল্লাহ। জাকাত ভিত্তিক অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি যদি চালু করা হয়, তাহলে আমাদের সমাজে যে ধনী গরিবের যে বৈষম্য, এটা অনেকাংশেই কমে আসবে। সত্যিকারের অর্থে যদি মানুষ তাদের জাকাত আদায় করে তাহলে এবং সঠিকভাবে মানুষের মধ্যে যদি নিয়ে আসা যায়, তাহলে কর্মসংস্থানের যে সুযোগ, প্রত্যেকটা মানুষকে রেগুলার সহায়তা না করে তাদেরকে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে আমরা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে এই মানুষের ভাগ্য উন্নয়ন অটোমেটিক্যালি হবে ইনশাল্লাহ। আমরা আশা করি আমরা সুন্দর একটা পরিবেশ আগামীতে সকলকে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, ইসলামিক অর্থনীতির যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এই সমাজ অটোমেটিক্যালি পরিবর্তন হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।